এবার ৪৮টি জেলা থেকে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই সার্কুলারটি সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট বক্সে নক করেছেন যে ৪৮ জেলা থেকে কবে আসবে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সটি আপনাদের কাছে তাড়াতাড়ি করে প্রোভাইড করার জন্য। আমি বলেছিলাম আসলে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব, তাই আমি আপনাদের জন্য ৪৮টি জেলা থেকে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সটি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, স্মার্ট জব 24 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং থেকে এই সার্কুলারটি প্রোভাইড করেছে। এই সার্কুলারের সমস্ত ডিটেলস এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে যোগ্যতার মধ্যে রয়েছে কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ হলে আবেদন করতে পারছেন, তবে প্রশিক্ষণার্থীর বয়স হতে হবে 18 থেকে 35 বছর। প্রশিক্ষণ ভাতা পাবেন। প্রশিক্ষণার্থী শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক 200 টাকা হারে ভাতা প্রদান করা হবে। তবে ক্লাসের সময়কালে যা থাকছে 3 মাস মেয়াদি, সপ্তাহে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস হবে। মোট 75টি ক্লাসে 600 ঘন্টা। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে, অর্থাৎ অনলাইনে ক্লাসটি করতে পারছেন না, আপনাকে সরাসরি ফিজিক্যালি যে ক্লাসটি করতে হবে। তবে এই প্রকল্পটি পরিচালনা করেছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন এই সার্কুলারটি সত্যি কিনা। আমি বলবো 100% সত্যি। আপনারা চাইলে গুগলে সার্চ করে ই লার্নিং অ্যান্ড আর্নিং সম্পর্কে ডিটেলস দেখে নিতে পারেন। এখানে শুধুমাত্র উল্লিখিত এই ৪৮টি জেলায় আবেদন গ্রহণ করা হয়েছে। আমি জানিয়ে দিচ্ছি ৪৮টি জেলায় কি কি জেলা থাকছে। এখানে ঢাকা বিভাগ থেকে নিচ্ছে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগ থেকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগ থেকে থাকছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। তাছাড়া রাজশাহী বিভাগ থেকে থাকছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগ থাকছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগ থাকছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। বরিশাল বিভাগ থেকে থাকছে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগ থেকে থাকছে হবিগঞ্জ ও মৌলভীবাজার। আমি আপনাদের জন্য এই ৪৮টি জেলার প্রতিটি নাম উল্লেখ করব ভিডিও ডিসক্রিপশন বক্সে, যাতে করে আপনার বুঝতে সমস্যা না হয়। এখানে দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী 20 মার্চ 2025 পর্যন্ত। তবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে এবং বয়সীমা সর্বোচ্চ 35 বছর। লিখিত পরীক্ষার তারিখ 23 মার্চ 2025। সময়, স্থান মেসেঞ্জারের মাধ্যমে জানানো হবে। অবশ্যই আপনার নাম্বারটি সচল রাখবেন যেন তারা আপনার সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কমিউনিকেশন করতে পারে। এখানে ফর্মটি ফিল আপ করবেন যেভাবে, আপনার নাম, আপনার ইমেল এবং অবশ্যই সচল ইমেলটি দিবেন এবং সমস্ত কিছু সঠিক ও নির্ভুল দিবেন, যাতে করে কোনো কিছু ভুল না হয়, পরবর্তীতে আপনাকে রিজেক্ট না করতে পারে। এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সমস্ত কিছু দেওয়ার পরে এখানে 3 মাস, সপ্তাহে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা এখানে ক্লিক করে ইয়েস অর নো। তাছাড়া আপনার কি পার্সোনাল ল্যাপটপ আছে, তাহলে ইয়েস অর নো, থাকলে ইয়েস, না থাকলে নো, নো প্রবলেম। এখানে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ ছবি। আপনার ছবির সাইজটা অবশ্যই হতে হবে 300 বাই 320 পিক্সেল। অনেকেই ভুল করে ভুল ছবি দিয়ে পরে আমাকে কমেন্ট বক্সে নক করেন। সেটা হচ্ছে আপনার সঠিক ইনফরমেশনটা আগে জেনে তারপর ফিল আপ করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার আগে ডিটেলস আবারও চেক করে নেবেন, ভালো করে চেক করে নেবেন, রিচেক করে নেবেন, ভুল ইনফরমেশন চলে যেন না যায়। তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তাছাড়া কোনো কিছু বুঝতে সমস্যা হলে, কোনো কিছু ভুল হয়ে গেলে আপনি তাদের সাথে কন্ট্যাক্টে যেয়ে এখানে ক্লিক করে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এখানে তাদের সেল নাম্বারগুলো দেওয়া রয়েছে, হটলাইনগুলো দেওয়া রয়েছে। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন কোনো ভুল ইনফরমেশন চলে গেলে। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। সেই সাথে বলবো নিয়মিত সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। তো আজ এ পর্যন্তই। আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।